সাদ ইবনে মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জন্ম মদিনায়। তার গোত্রের নাম ছিল আউস। তিনি ইসলাম গ্রহণ করার পর তার প্রভাবে তার গোত্রের প্রত্যেক সদস্যই ইসলাম গ্রহণ করে। গোত্রের সদস্যদের কাছে তিনি এতটাই প্রিয় ছিলেন। মক্কা থেকে হিজরত করে আসা মুসলমানদের সেবায় তিনি নিজেকে উজাড় করে দিয়েছিলেন। মুহাজিরদের আতিথেয়তা ও নিরাপত্তা রক্ষায় ছিলেন তিনি খুবই আন্তরিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনায় হিজরতের পর বদর যুদ্ধ ছিল মুসলমানদের জন্য বড় একটি ঘটনা। বদর যুদ্ধের প্রস্তুতির সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী সাদ ইবনে মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার সঙ্গেই আছি। যদি আপনি আমাদের সাগরে ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দেন, আমরা ঝাঁপিয়ে পড়ব। যারা মুসা আলাইহিস সালামকে বলেছিল, আপনি আর আপনার রব গিয়ে শত্রুর সঙ্গে যুদ্ধ করুন, আমরা এখানে বসে থাকি, আমরা তাদের মতো হব না। নৈতিক চরিত্রের বিচারে সাদ ইবনে মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আসন ছিল অতি উচ্চ। তিনি বলতেন, আমি খুব সাধারণ একজন মানুষ, কিন্তু 3টি বিষয়ে আমি সর্বোচ্চ স্তরে পৌঁছেছি। 1. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ থেকে যে কথা আমি শুনি তার সবই যে আল্লাহর পক্ষ থেকে এসেছে এ কথা আমি বিশ্বাস করি। 2. নামাজের সময় অন্য কোনো চিন্তা আমার মনে জেগে ওঠে না। 3. মৃত ব্যক্তির জানাজার কাছে থাকলে মুনকার নাকির ছাড়া আর কোনো ভাবনা আমার মনে আসে না। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন বিষয়ে পরামর্শ করতেন। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার জন্য তাকে বিচারক নিয়োগ করতেন। একবার তার একটি বিচারের রায় শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, 7 আসমানের ওপর থেকে আল্লাহ যে ফয়সালা দিয়েছেন তুমিও ঠিক একই ফয়সালা দিয়েছো। খন্দকের যুদ্ধে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আহত হন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে তার ক্ষত সেক দিয়ে দিয়েছিলেন। একদিন সাদের ক্ষতটি ফেটে তীব্র বেগে রক্ত বের হতে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দৌড়ে এসে সাদের মাথাটি নিজের কোলে তুলে নেন। ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন, ইয়া মুহাম্মদ, মৃত ব্যক্তিটি কে, যার জন্য আসমানের সব দরজা খুলে গেছে এবং আল্লাহর আরশ কেঁপে উঠেছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতে পেলেন সাদ ইবনে মুয়াজ ইন্তেকাল করেছেন। সাদ ইবনে মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করেন 5ম হিজরিতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে তার জানাজা পড়ান। মদিনার জান্নাতুল বাকি কবরস্থানে তাকে দাফন করা হয়। সাদের মৃত্যুর পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক রাজার উপহার দেয়া একটি কাপড় দেখে সাহাবীরা অভিভূত হয়ে যান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বলেন, জান্নাতে সাদ ইবনে মুয়াজের রুমালগুলো এর চেয়েও সুন্দর হবে।